যদি রব কাউকে বেইজ্জতি না করে। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, তিনি চাইলে সম্মানিত করেন, তিনি চাইলে অপমানিত করেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি চাইলে বাদশাহী দেন, তিনি চাইলে বাদশাহী থেকে নামায় দেন। এখানে তাফসীরের মধ্যে আছে দুইটা আলাদা আলাদা বলছে। অর্থ হইল বাদশাহী পেলেই সম্মানিত, বাদশাহী না পেলেই অসম্মানিত না, আল্লাহ তাআলা আলাদা বলছে। অর্থাৎ বাদশাহীও দিতে পারি আমি, কিন্তু সম্মান আলাদা বিষয়। হতে পারে বাদশাহ কিন্তু ঘৃণিত, ফেরাউন বাদশাহী ছিল, নমরুদ বাদশাহী ছিল কিন্তু ঘৃণিত, বেলাল বাদশাহ ছিল না, সম্মানিত, সম্মানিত। তাইলে এটা একটা বিষয়, ক্ষমতা একটা বিষয়। আল্লাহ তাআলা বলেন একই মিশর এই পৃথিবীতে ইসলামের ইতিহাসে, আল্লাহর দ্বীনের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে অসংখ্য ঘটনা এক সাক্ষীর জায়গা পৃথিবীর একটি দেশ, সেটা হলো মিশর। মিশর এক অবাক করা দেশ, যেই দেশে আল্লাহর এই সৃষ্টির অগণিত ঘটনা নিদর্শন মিশরে আছে। আল্লাহ তাআলা এই মিশরে দেখাইছেন যে আমি একজনকে কূপের ভিতর থেকে উঠাইয়া বাদশা বানাইছি, আরেকজনকে বাদশার মস্তক থেকে নামাইয়া পানিতে চুবাইছি। ইউসুফ ছিল কূপের মধ্যে, আমি সেখান থেকে তুলে তাকে বানাইছি মিশরের বাদশা। ফেরাউন ছিল মিশরের বাদশা, আমি তারে সেখান থেকে নামাইয়া তারে আমি নদীতে চুবাইছি, পানিতে চুবাইছি, শেষ করেছি। এই জন্য দোস্ত এটা জরুরি। ক্ষমতা পাইছেন আর ইজ্জত পাইছেন এক কথা না। ক্ষমতা মিলতে পারে, পদ পদবি মিলতে পারে, কিন্তু সম্মান যেটা, মহব্বত, ইজ্জত, আজমত, এটা আসমান ওয়ালার কাছে, আল্লাহর কাছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত আল্লাহর জন্য, রাসূলের জন্য, মুমিনের জন্য। নাফরমান পৃথিবীর সবটা যদি ভোগ করে এরপরেও সে ঘৃণিত। বেনামাজি যদি 3 বেলা বিরিয়ানিও খায় এরপরেও এটা ঘৃণিত। যার কপালে সেজদা নাই সে যদি পৃথিবীর 100 ইউনিভার্সিটি থেকেও ডক্টরেট করে, ওই মূর্খ, নাদান। কারণ ওই সবগুলো সার্টিফিকেট দিয়ে সে উপার্জন করে, দুনিয়া রোজগার করে। অথচ কোন সার্টিফিকেট ছাড়াও বহু মানুষ দুনিয়া রোজগার করে, পয়সা কামাই করে। তার আপনি বেশি কি করলেন? আপনি বহুত কিছু পইরা আমনো বেনামাজি, ওই বেড়াও কিচ্ছু না পইরা বেড়াও বেনামাজি, বাকি বাত মাস বিল্ডিং দালান তো দুজনেই করতেছে। শিক্ষিতের বাড়িতে যেমন সোফা আছে, মূর্খের বাড়িতে এর চাইতে দামি সোফা আছে। তাই এই জন্য বললাম ঠিক আছে, এটা মনে রাখবেন, একজনই বুঝে। প্রতি কদম একজন মুসলমানের, আপনি স্কুলে পড়েন আর কলেজে পড়েন আর মাদ্রাসায় পড়েন, আপনার প্রতি পদক্ষেপ ভাবা উচিত। বিশেষ করে মোবাইলের আসক্তির এই যুগে নওজোয়ান, আলেম, উঠতি বয়সের কিশোর যুবক ছেলেরা, বাবা, প্রতি পদক্ষেপ ভাবা উচিত। আমি এটা কেন করছি? আমি এটা কেন করব? আমি গাড়িটা কিনলে উঠাবো? আমি এই ছবি উঠাবো কেন? আমি এই মোবাইল নিয়ে 24 ঘন্টা পড়ে থাকবো কেন? এটা প্রয়োজন হইতে পারে, বড় মোবাইল, হ্যাঁ ঠিক আছে, প্রয়োজনকে প্রয়োজনের জায়গায় ব্যবহার করে। আমার গাড়িতেও বড় মোবাইল আছে, আমার কাছেও সারা পৃথিবী থেকে অগণিত মানুষ হোয়াটসঅ্যাপে অনেক কথা পাঠায়, বিভিন্ন জিনিস পাঠায়, বিভিন্ন পরামর্শ জানতে চায়। আমি এগুলো শুনি, আমার খাদেম এগুলো খবর রাখে, আমার বলে কারে কি বলা দরকার,
কি করা দরকার, তার সাথে কি উত্তর দেওয়া দরকার, এগুলো বলে দেই। আমার দুইজন ছাত্র আছে আলেম, ওরাও এগুলা করে, আমার জানায়। ঠিক আছে, প্রয়োজনে, কিন্তু সারাদিন পাগল ছাগল, মানুষ, গরু, জিন, ভূত, সাপ, বিচ্ছু, কুকুর, বিড়াল, সিনজি, অটো, যেটা পাইলাম আমি, মাহফিল, প্যান্ডেল, গান, বাজার, সদাই, অ্যাক্সিডেন্ট, সবকিছু ছবি উড়াইতে হইব, ভিডিও করতে হবে। এটা অসভ্যতা ছাড়া, মূর্খতা ছাড়া, আহম্মক বেউকুফ ছাড়া আর কারো কাজ হইতে পারে। এটা অপদার্থ মানুষের কাজ হইতে পারে। আকামলা মানুষ জীবনে, যার কোনো কাম নেই, জিন্দিগি যাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, জীবনের যাদের কোনো স্বপ্ন নাই, জীবন নিয়ে যাদের কোনো ভাবনা নাই, যাদের কোনো গন্তব্য নাই, যাদের কোনো যাওয়ার ঠিকানা নাই, শেষ পর্যন্ত কোথায় যাবে জানে না। আল্লাহ তাআলা বলছে, মুমিন তুমি তোমার হিসাব ঠিক রাখো, তুমি মনে রাখো আজ পৃথিবী আমার, আগামীকাল আখিরাত আমার। আজ পৃথিবীতে আমি থাকতে দিছি, আগামীকাল আখিরাতে আমি ফিরিয়ে নেব। আজ দুনিয়ার সব আমি দিছি, আগামী দিন আখিরাতে আমি সব হিসাব নেব। আমি বান্দা ছাড়ো, এই পৃথিবীর মা বাবা, এই পৃথিবীর সবাই তোকে ছাড়তে পারে বেঈমান, আমি আল্লাহ ছাড়বো না, আল্লাহ ছাড়বো না। কোন পাপীকেই, আমাকেও না, আপনাকেও না, যুবককেও না, বৃদ্ধকেও না, কোন পাপীকেই আল্লাহ ছাড়বে না, ছাড়বে না। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, কসম বান্দা, আমি কিন্তু সকলকে জিজ্ঞেস করি, কসম করে বলছি। ফাওয়ারাব্বিক, আল্লাহ বলছে কসম করছি, আমি জিজ্ঞেস করি, আমি ছেড়ে দেব। একটা সেকেন্ড আমি আল্লাহ ছাড়ব না। আমার দেওয়া এক একটা ঘন্টা আমি হিসাব, আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার বিকাল, আমার আলো, আমার অন্ধকার, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া খাবারের লোকমা, আমার দেওয়া এক এক ফোঁটা পানি, প্রতিটা নিঃশ্বাস, হৃদয়ের প্রতিটা স্পন্দন, হার্টবিট, আমি হিসাব নেব। হিসাব কি ভেবেছো বান্দা? তোমার এমনি বানাইছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো আমার কাছে তোমাদেরকে ফিরতে হবে না, আসতে হবে না? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না আহুম লা ইফতানুন। আল্লাহ বলে, মানুষরা কি ভেবেছে যে শুধু মুখে বলবে আমি আমান্না, আমি ঈমান আনছি, আমি মুসলমান, আর আমি আল্লাহ তার ঈমানের কোনো পরীক্ষা না নিয়ে আমি তাকে ছেড়ে দেব? এই কি ভেবেছে? না না বান্দা, ওয়ালাকাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি প্রত্যেক জামানায় নিজেকে যে মুমিন বলছে, আমি তার ঈমানের পরীক্ষা নিছি। নিজেকে যে মুসলমান বলছে, আমি তার ঈমানের, ইসলামের পরীক্ষা নিয়েছি। পরীক্ষা কি? পরীক্ষা হলো প্রতিটা নেক কাজের আহ্বান, প্রতিটা গুনার কাজ থেকে নিষেধ। যতবার আমাকে যেই নেক কাজ করতে বলছে, তখন এটাই আমার পরীক্ষা, আমি করছি কিনা। যতবার আমার গুনার কাজ ছেড়ে দিতে বলছে, এটাই পরীক্ষা, আমি গুনার কাজ ছাড়ছি। এই হিসাব। আল্লাহ বলেন, এই পরীক্ষা চলছে, তোমার মনে থাকুক বা না থাকুক, আমরা কিন্তু পরীক্ষার হলেই আছি। আমাদের 24 ঘন্টা দুনিয়া পরীক্ষার হল। দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলা হয় দারুল মিহান, মেহনতের ঘর। আখিরাতকে বলা হয় দারুল হিসাব, হিসাবের ঘর। ওইটা হিসাবের জায়গা, এটা মেহনতের জায়গা। নবীজি বলছেন, উম্মত ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজ দুনিয়ায় শুধু আমল হচ্ছে, হিসাব হচ্ছে না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আগামী দিন আখিরাত শুধু হিসাব হবে, আমল হবে না, আমল হবে না।
এটা বোঝা দরকার। প্রতিটা মাহফিলের মাকসাদ এটা, জুমার নামাজের বয়ানের মাকসাদ এটা, বক্তার প্রদর্শনী না। বাংলাদেশের বড় বড় বক্তা আসলো আর নামলো, একবার লোক হইলো আরেকবার কইমা গেল, একবার চিৎকার দিছে আর সব দৌড় দিয়ে আইছে, আবার চিৎকার কইমা গেছে আর সবাই উঠে গেছে, আবার কেউ হুঙ্কার দিছে আর যারে লাগছে মনে তাড়াতাড়ি দৌড় দে, আবার কেউ সুর দিছে কেউ সুর দিছে না। তাই এইটা কোনো মাকসাদ না, এটা কোনো অর্জন নয়। কোন বক্তার জনপ্রিয়তা দিয়ে আপনাদের কোনো ফায়দা নেই। কোন বক্তাকে সারা পৃথিবী চিনে তো আমনের কি চেনে, উনারে না চেনে আমনে লাফান কীর্তেন, আমনে কীর্তেন ছবি উড়ান, আমনের চেনে না তো মানুষ, আপনি হুদা ছবি উড়ান কীর্তেন, চেনে আরেকজনের আমনে ফালান কীর্তেন, আপনার লাভ কি? ওনার কি লাভ? আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা বা, তো আমি এটা দিয়ে কিতা করবো? ঘাস কাট মেরে দিয়া আমি এটা দিয়ে করবো কি বলেন? আপনারা কি করবেন? চলেন, এজন্য আজকে কদর করেন। অনেক বড় বড় বুজুর্গ ওলামা কথা বলবেন, সবগুলো বয়ান শোনেন, কলিজার মধ্যে বিবেক অনুভূতি জাগে কিনা দেখেন, আখেরাত মনে পড়ে কিনা, কবরের কথা মনে পড়ে কিনা। যদি আখেরাত মনে না পড়ে, যদি কবর আখেরাত মনে না পড়ে, পরকাল না মনে পড়ে, আপনার এই শোনা ওয়াজ সার্থক হলো, সার্থক হলো। পুরাটা মাহফিল মিলাইয়া 20 টাকার বুট খাইলেন, 30 টাকার চটপটি খাইলেন, 1 কাপ চা খাইলেন, আর এই মুরগি দিয়া খিচুড়ি রাঁধছে বা বিরিয়ানি রাঁধছে, কোনো না কোনো ফাঁক দিয়া কষ্ট করে জাতি করেও 1 প্লেট বিরিয়ানি খাইলেন, কামিয়াব, আলহামদুলিল্লাহ। আল্লাহ খাওয়াইছে, আপনাকে দোয়ায়, দর্শনের দোয়ায়, তবে চাপাচাপি করতেছে একটু, তবে আল্লাহর মেহেরবানি যত জাতি করছে। আমার একটা মজবুত নিয়ত ছিল, আমি 1 প্যাকেট বিরিয়ানি খাবই, 1 প্লেট আল্লাহ খাওয়াইছে, কামিয়াব। এর আমনে মুনাজাত করে দেন আমনের বিরিয়ানি, নাহলে কি বলে? এই সফলতা মাহফিলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। দেখা চাই আখেরাত মনে পড়ে কিনা, আখেরাত মনে পড়লো কিনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনের বৈশিষ্ট্য, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আমার কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরের পশমগুলো শিহরিত হয়ে ওঠে, দাঁড়িয়ে যায়। এবং আমার কোরআন শুনতে শুনতে যাদের সারা দেহ এবং অন্তর আমি আল্লাহর জন্য সেজদায় নুয়ে পড়ে, আল্লাহর কথা শুনতে শুনতে মাথা সেজদায় নুয়ে যায়, যে হায়, এমন মালিকের গোলামি না করলে কার গোলামি করব? এমন রবকে না ডাকলে কাকে ডাক? যে আমার 24 ঘন্টা এত বড় কায়নাত দিয়ে, যে আমাকে লালন পালন করছে, আদর করছে, যে আমার সমস্ত প্রয়োজন পূরণ করে দিচ্ছে, যে সত্তা আমার 24 ঘন্টা আমার নিঃশ্বাসের সার্কুলেশন চালু রাখছে, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখছে। আরে এই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অসুস্থ ব্যক্তি এই মুহূর্তে যে আছে, যদি আপনি তাকেও দেখেন তো দেখবেন অসুস্থতার ওই কঠিন মুহূর্তেও সে আল্লাহ তাআলার অগণিত নিয়ামত